আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার বুজুর্গের কসম, ও ইরতিফা'i মাকানি, আমার উচ্চ আসনের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমার বান্দাবান্দি গুনাহ করতে করতে যদি আসমান পর্যন্ত গুনাহ পৌঁছে যায়, গুনার পরিমাণ হয়ে যায় আসমান পর্যন্ত, অতঃপর আমার বান্দাবান্দি রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে বসে, কোরআনের মাহফিলে বসে, কোরআনের বাগানে বসে চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি ফেলতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না? তুই কি করে আমার বান্দাবান্দীদেরকে জাহান্নামী বানাবি? আমার বান্দাবান্দি মাফ চাইতে দেরি হবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। এই জন্য শয়তান বেজার, কারণ এই কোরআনের মাহফিল থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন কে? আল্লাহ। গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ। এই জন্য শয়তান বেজার। তো শয়তান বেজার হোক, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা সবাই তো খুশি না? আবার আমরা সকলেই দিল থেকে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এটা হচ্ছে কোরআনের মাহফিল। এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই কোরআন সম্পর্কে, এই কোরআনের পরিচয় পরিচিতি আমাদের জানা দরকার আছে না নাই বলেন? এই কোরআনের গুরুত্ব সম্পর্কে, এই কোরআন পড়লে কি লাভ হবে, এই কোরআন পরিত্যাগ করলে কি ক্ষতি হবে, আমরা মুসলমান মুমিন আমাদের জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে একটি পরিচিত সূরা আর রহমান থেকে দু একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আর রহমান, রহমানের পরিচয় দিচ্ছেন। রহমানকে আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনের পরিচিতির কথা আমি নিজে না, কোরআনের পরিচয় কোরআন নিজেই দিবে। কেউ যদি কোরআনের কাছে প্রশ্ন করে, ও কোরআন তুমি কোথা থেকে নাযিল হয়েছো, কে তোমাকে নাযিল করেছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন তার জবাব দিতে পারে কি পারে না বলেন? কোরআন তার জবাব দেয় সঙ্গে সঙ্গে, শোনো ও বিশ্ববাসী শোনো, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাযিল করেছেন তিনি, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল করেছেন কে? যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাকে এই দুনিয়াতে নাযিল করেছেন। আবার যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে, ও কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, তুমি কার উপর নাযিল হয়েছো, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে, কোরআন তার জবাব দেয়, শোনো ও বিশ্ববাসী শোনো, ওয়াআমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের প্রতি যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। এই কোরআন কার উপর নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। আবার অন্য আয়াতে জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা।
অতীব বরকতপূর্ণ মহান সত্তা তিনি, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনের নাম শুধু কোরআন নয়, এই কোরআনের নাম অনেক নাম আছে। তার মধ্যে আরেকটি নাম হলো ফুরকান। এই কোরআনের আরেকটি নাম কি? ফুরকান। ফুরকান কাকে বলা হয়? মুফাসসিরিন কেরামগণ বলেন, আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল। ফুরকান বলা হয় এমন একটি মহাসত্য গ্রন্থ, যা হক বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয়, ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয়, মঙ্গল অমঙ্গলের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয়, সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয়। তাকে বলা হয় ফুরকান। তাকে বলা হয় কি? ফুরকান। আবার যদি কেউ প্রশ্ন করে, বুঝলাম তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছো, এবার বলো তো কি ও কুরআন, এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? তোমার অবস্থান কোথায় ছিল? এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন তার জবাব দেয়, শোনো ও বিশ্ববাসী, শোনো, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে, ও বিশ্ববাসী শোনো, এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে আমি লাউহে মাহফুজে ছিলাম, সেই লাউহে মাহফুজ থেকে আমি এই পৃথিবীতে আগমন করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কোথায় ছিল? লাউহে মাহফুজ। সেই লাউহে মাহফুজ থেকে এই পৃথিবীতে কোরআন এসেছে। আবার যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে, ও কোরআন, বুঝলাম তুমি লাউহে মাহফুজ থেকে এসেছো, এবার বলো দেখি তুমি কোন মাসে নাজিল হয়েছো? এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন তার জবাব দেয়, শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন পুণ্যময় রজনী মাহে রমজানে আমি কোরআন নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের কাছে যদি আবার প্রশ্ন করি, বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, এবার বলো দেখি তুমি কোন সময় নাজিল হয়েছো? তুমি কি দিনের বেলায় নাজিল হয়েছো নাকি রাতের বেলায় নাজিল হয়েছো? এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন তার জবাব দেয়, শোনো, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কোরআন পুণ্যময় রজনী লাইলাতুল কদর, যাকে আমরা বলি শবে কদর, শবে কদরের রাত্রিতে আমি কোরআন এই পৃথিবীতে আমি আগমন করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে কোন রাত্রে? লাইলাতুল কদর, শবে কদরের রাত্রিতে নাজিল হয়েছে। আবার যদি কেউ প্রশ্ন করে, ও কোরআন, তোমার মিশনটা কি? তুমি কেন এই পৃথিবীতে এসেছো? তোমার টার্গেট কি? এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন, তোমার মিশনটা কি? তুমি কেন এই পৃথিবীতে এসেছো বলো দেখি। এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন তার জবাব দেয়, শোনো ও বিশ্ববাসী, গভীর মনোযোগ দিয়ে শোনো, আমি কেন এসেছি। লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কোরআন গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জামাত বাঁধা অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন এই পৃথিবীতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে গোটা বিশ্বের মানুষ আছে অন্ধকারের ভিতর। গোটা বিশ্বের মানুষ আছে কিসের ভিতর? অন্ধকারের ভিতর। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে কুফরি, অন্ধকার হচ্ছে শিরিক, অন্ধকার হচ্ছে বিদআত, অন্ধকার হচ্ছে কুসংস্কার, অন্ধকার হচ্ছে যত ধরনের আল্লাহর নাফরমানির কাজ আছে, পাপ কাজ আছে, সব হলো অন্ধকার। এই সমস্ত অন্ধকারের ভিতর থেকে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন এই পৃথিবীতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি কোরআন এই পৃথিবীতে এসেছি। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, এবার যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসবা, আলোর দিকে আসলে পরে লাভ কি হবে? যদি আমরা তোমাকে মেনে চলি, তোমার আইন যদি আমরা ফলো করি, যদি আমরা তুমি কোরআনকে তেলাওয়াত করি, তোমার বিধিবিধান যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের লাভ কি হবে? এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন তার জবাব দিতে পারে কি পারে না বলেন? জোরে বলেন। কোরআন তার জবাব দেয়, শোনো বিশ্ববাসী শোনো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। কোরআন বলে, শোনো বিশ্ববাসী শোনো, যারা আমি কোরআনকে মেনে চলবে, আমি কোরআনের আইন নিজের জীবনে বাস্তবায়ন করবে, আমি কোরআনকে তেলাওয়াত করবে, আমি কোরআনকে ফলো করবে, ব্যক্তিগত জীবনে মানবে, সামাজিক জীবনে মানবে, রাষ্ট্রীয় জীবনে মানবে, পারিবারিক জীবনে মানবে, আন্তর্জাতিক জীবনে মানবে, সামরিক জীবনে মানবে, জীবনের ওয়াল সাইডে সর্বক্ষেত্রে আমি কোরআনকে যারা মানবে, ফালা